মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত সুধী, আমরা আপনারা সকলেই জানি যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আমি কোন চেয়ারে বসবো, কোন আসনে বসবো, আমি সংসদে যাব কিনা, আমি ব্যারিস্টার হব কিনা, ইঞ্জিনিয়ার ডাক্তার হব কিনা, নাথিং। এগুলো আল্লাহর কাছে কোনো হিসাবের বিষয় নয়। আল্লাহর কাছে সবচেয়ে বড় যে হিসাবের বিষয় সেটা হলো যে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। আল্লাহর ইবাদত বলতে গেলে কি কি জিনিসের ভিতরে আছে সেগুলোকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আপনি যে কাজটি করবেন সে কাজটি যেন কল্যাণের হয়, এই কাজটি যেন মানুষের উপকারের জন্য হয়। যে মানুষটি মানুষের উপকার করবে সে মানুষটি হতে হবে অত্যন্ত আস্থাভাজন, মানুষের কাছে তার জনপ্রিয়তা থাকতে হবে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। আপনি সকালে একটা কথা বললেন, বিকালে আরেকটা বলবেন, মানুষ মনে করবে লোকটা ঠিক না, এর জবান ঠিক নাই, এ গতকালে এক কথা বলেছে, আজকে কি আরেক কথা বলেছে। একটা মানুষ তার গ্রহণযোগ্যতা, তার অবস্থানটাকে ধরে রাখা, এটা সবচেয়ে বড় কঠিন এবং জটিল ব্যাপার। একজন মানুষ তার নিজের যে পরিচয়টা আছে সে পরিচয়টার উপরে তার সম্মান আছে। একজন আলেম, তার সম্মান আছে তার পরিচয় অনুযায়ী। একজন ডাক্তার, তার পরিচয় অনুযায়ী কি আছে? সম্মান আছে। এখন ডাক্তার সাহেব যদি এভাবে বলেন তার নার্সকে যে আইসিইউতে যে রোগী মারা গেছে তার পরিবারের কাছে এটা বলা দরকার নাই, 2 দিন যাতে রাখা যায়, যে মোটামুটি স্বাভাবিক আছে, আগামীকাল পর্যন্ত দেখা যাক। তাহলে এই যে আইসিইউকে নিয়ে যে ব্যবসা, যে বাণিজ্যটা দায়িত্বশীল ব্যক্তিরা যেটা করলেন, এটা কি কোনো ভালো কাজ করছেন? সবাই বলেন এটা কি ভালো কাজ করেছেন? এটা ভালো কাজ। একটা মরা মানুষ যে মারা গেছে তাকে আইসিইউতে রেখে তার বিলটা নেওয়ার জন্য তাকে সেখান থেকে বের করে দিচ্ছে না। আপনি চিকিৎসার জন্য গেলেন, যে জিনিসটা আপনার প্রয়োজন নাই, আপনার ব্লাড টেস্ট দরকার নাই, আপনার ইউরিন টেস্ট করলেই সব পাওয়া যায়, সেখানে এক গাদা শুধু ফর্দে লেখা একটার পর একটা ঔষধের পাশে টিক চিহ্ন দিয়ে দিয়ে আপনাকে বলছে যেগুলো পরীক্ষা করে নিয়ে আসেন, আপনার জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি, ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে করে আনবেন। আমরা বাংলাদেশে বাস করি, খুব সাদাসিধা মানুষ। আমাদের সাদাসিধা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমরা আল্লাহর ওলিদেরকে পছন্দ করি। আর আল্লাহর ওলিরা হলেন খুব আমাদের কাছে প্রিয় ব্যক্তি, তারা সত্যবাদী, তারা আমাদেরকে ধৈর্য শিখাই দিয়েছেন এবং বিশ্বাস করার মতো মানসিকতা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। যে কারণে আমরা আমাদের সমাজে একটু বোকা বললেও মন্দ হবে না, এত বেশি চালাক না আমরা। কারণ ডাক্তার সাহেব লিখে দিয়েছেন, তিনি না বুঝে তো লিখেন নাই, আর আমিও তো ঠেকায় পড়ে আসছি তার কাছে। একটা মানুষ তার যত গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতা ঠিক রেখে কাজ করা, এটা বড় কঠিন। একজন শিক্ষক যদি তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে যদি ডিভাইসের মাধ্যমে নকল দিয়ে দেন কানের ভিতরে, কথা বল না, আগে নকল হাতের মধ্যে কাগজ রেখে সেই জিনিসটা লিখতো, এখন ডিভাইস ঢুকাই দিয়েছে কোথায়? কানের ভিতরে ডিভাইস ঢুকাই দিয়েছে। এখানে যদি সে কথা বলে তো কানের ওইখান থেকে সাপ্লাই হয়ে যাবে একজনের কাছে, সে ওইখান থেকে উত্তরটা দিবে আর সে শুনতে থাকবে আর লিখতে থাকবে। ভেজাল কোথায় নাই? টাকা, তার মধ্যেও ভেজাল। 1000 টাকার বান্ডিল, তার মধ্যে দেখা যায় 2-3টা অচল, চলে না। ঔষধের মধ্যে ভেজাল, সব কিছুতেই ভেজাল এসছে একমাত্র মানুষের ভেজাল হওয়ার কারণে। মানুষ যদি ভেজাল না হতো, মানুষের মধ্যে যদি এই ধরনের ক্রপটেড চিন্তাধারা যদি না থাকতো, তাহলে আমরা একটা সোনালী জীবন যাপন করতে পারতাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম প্রায় 1,44,000, কোনো এক বর্ণনায়
আরেক বর্ণনায় হচ্ছে নবীজির সাহাবী যারা নবীর সাথে থাকতেন, ঈমান এনেছেন, তাদের সংখ্যা 1,24,000। এই 1,24,000 বা 1,44,000 সাহাবীদের মধ্যে কারো সহজে কোনো রোগ হতো না, তারা অসুস্থ হতেন না সহজে, তারা সবসময় সুস্থ থাকতেন। কথা বুঝতে পারছেন? তাদের সুস্থ থাকার পেছনে কারণ হলো যে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করে তার ফর্মুলা অনুযায়ী জীবনযাপন করতে গিয়ে কোনো রোগ তাদেরকে ধরতে পারত না। ইটালি রোম থেকে ডাক্তার এসছে। ইটালির রোম কোথায়? রোম, ইটালি। সেই জায়গা থেকে ডাক্তার খবর পেয়েছে যে একটা ছোট শহর, এই ছোট শহরটা একটা ছোট দেশ, আর সেই দেশের বাসিন্দাদের মধ্যে 1,24,000 বাসিন্দা একটা শহরে একজনের পাশে বাস করে। অতএব সেখানে নিশ্চয়ই রোগ বেশি হবে, রোগী বেশি পাওয়া যাবে। এই জন্য ইটালির রোম থেকে ডাক্তার নবীর মদিনায় এসে বিশাল নিয়ন সাইনবোর্ড দিয়ে ঘোষণা দিয়ে দিল যে এখানে 8টা থেকে 1টা, বেলা 1টা, আর বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত রুগী দেখা হয় এবং ডায়াগনস্টিক যত টেস্ট আছে সব, ব্লাড, ইউরিন, স্টুল, সব পরীক্ষা নিরীক্ষা করা হয়। সম্মানিত সুধী, ডাক্তার সাহেব বলছেন কেউ যদি আসেন রুগী, তাহলে তার 100 টাকার ভিজিট দেওয়া লাগবে না, 50 টাকা দিলেই হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 মাস চলে যায়, একজন রুগীও নাই। রুগী যদি ডাক্তারের কাছে না আসে, চেম্বার যদি 32টা দাঁত দেখায়, কথা বলেন, তাহলে ওই ডাক্তারও টিকবে না, তার চেম্বারও টিকবে না, খামাখা ঘর ভাড়াটা এটা এমনি এমনি শেষ হয়ে যাবে, উজাড় হয়ে যাবে। 3 মাস পর্যন্ত নবীর মদিনায় সে রুগী পায় না। শেষ আখের যে বিষয়টা সেটা হলো সে এখন সিদ্ধান্ত নিল যে আমি যে দেশ থেকে আসছি সেই দেশেই চলে যাব। তবে যাবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা সাহাবী, মানে সাথী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে জিজ্ঞেস করবে যে ওরা কি মারামারি করে না, ওদের কি হাতে ব্যান্ডেজ লাগে না, ওদের কি দন্তশূল হয় না, দাঁত কি তাদের নষ্ট হয় না, ওদের কি চক্ষুশূল হয় না, চোখের মধ্যে কি ভাইরাস হয় না, ওদের কি ডিহাইড্রেশন, কলেরা রোগ হয় না, কথা বল না, ব্লাস্ত, বমি, এগুলো কি হয় না? অতএব একটু জিজ্ঞেস করে তারপর ক্লোজ করে চলে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এক এক করে ধরে যে জিজ্ঞাসা করে যে তোমাদের কি এই রোগগুলো হয় না? সাহাবায়ে কিরাম বললেন, শোনো, আমাদের উপরে আল্লাহ তাআলা এমন একজন নবী রহমত করে পাঠিয়েছেন, যে নবীজি আমাদের জীবনের জন্য শুধু নবী না, উনি শুধু আমাদের মসজিদের ইমাম না, যে নামাজটা পড়াই দিলে, আযানটা দিলেই সব শেষ, বরং উনি নিজে বলেছেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদি, আমি তোমাদের পিতার ভূমিকা নিয়ে তোমাদের মাঝে এসেছি। একজন বাবা যেমন, একজন পরিবারের কর্তা যেমন, ওই পরিবারের খাবার, ওই পরিবারের দেখাশোনা, ওই পরিবারের শিশুদের ছোট থেকে বড় হওয়া, ওই পরিবারের সার্বিক বিষয় যেমন একজন গৃহকর্তা, একজন দায়িত্বশীল বাড়ির ব্যক্তি যেমন লক্ষ্য রাখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই দায়িত্ব নিয়েই তিনি আমাদের মাঝে এসেছেন। তিনি আমাদের পিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এমন নয়, বরং আমরা কিভাবে ওয়াশরুমে যাব, বাথরুমে যাব, কিভাবে বসবো, কিভাবে পানি খরচা করব, আমরা হাতের নখ কাটবো কিভাবে, দাড়ি খাটো করবে না ছোট করব না বড় করব, কোনটা, প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার হবে, কথা বুঝতে পারছেন? আমাদের হাঁটা চলা, আমাদের উঠা বসা, আমাদের ভাষা পরিভাষা, আমাদের চাল চলন, আমাদের উঠন বসন, আমাদের কথোপকথন, আমাদের পাঠ্য পঠন কেমন হবে, এই সবগুলো তিনি আমাদেরকে শিখাই দেন।
যে কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসাওয়াকি ইনদা কুল্লি উযু। যদি আমার উম্মতির উপরে এই জিনিসটা দিলে, ফরজ করে দিলে যদি তারা অপারক না হতো, তাহলে আমি ফরজ করে দিতাম। আর সেটা হলো মেসওয়াক করা, দাঁত পরিষ্কার করা। যদি মেসওয়াক করে তাহলে দাঁতে কখনো পাই দিয়া হবে না। এই 32টা দাঁত খাবার আগে খাবার পরে যদি একটু নুন মুখে দেয়, তাহলে আর কখনো এই দাঁত নষ্ট হবে না। এই দাঁতটি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বহাল থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের মধ্যে যদি ইসমাত এক প্রকার সুরমা, আমরা ঈদের সময় চোখে সুরমা দিই, এই ইসমাত সুরমাটা যদি কারো চোখে দেয় কেউ, তাহলে তার কখনো চোখে ছানি পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 আঙ্গুল দিয়ে যদি কেউ খানা খায়, তাহলে জীবনে কোনোদিন পেট ভুটভাট করবে না, পেটের মধ্যে ভুটভাট কখনো হবে না, সে চাবিয়ে খাবে। কথা বুঝতে পারছেন? আর একসাথে যদি গ্রাস করে খাইয়া ফেলে, তাহলে চাবাবার টাইম পাবে না, খালি পেটের মধ্যে ওটা। কথা বুঝতে পারছেন? গরু ছাগল এইভাবে খায় না, পেটের মধ্যে চলে যাবে। অতএব তার মধ্যে যে জিনিসটা করা দরকার ছিল, পিষানো দরকার ছিল, সেভাবে দেয় নেই। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পোশাক পরা শিখিয়েছেন। ডাইন পা দিয়ে না বাম পা আগে দিব। হাঁটা শিখাইছেন, উঠা শিখাইছেন, বসা শিখাইছেন। তিনি আমাদেরকে সকল বিষয় তিনি শিক্ষা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের কলেরা রোগ হবে না যদি খাবার আগে একটু নুন মুখে দাও, আর খাবার শেষে যদি একটু নুন মুখে দাও, তোমার জন্য কলেরা রোগ হবে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে খাবার আগে তোমরা হাত ধুয়ে খাইও। খাবার খাইতে গেলে তুমি ফল খাও আর যাই খাও, খাবার আগে ধুইয়া খাইও। আর এমনি সাধারণ খাবার, ভাত তরকারি খাইতে গেলে আগে হাত ধুইও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাত ধুইতে বলছেন, কিন্তু ওই পাশ্চাত্য জগতে যারা ইহুদি খ্রিস্টান হাতটা ধোয় না, আর পেশাব পায়খানা করে পানিও দেয় না। ওদের যতগুলো বিমানবন্দর আছে, বিপদ আমাদের জন্য। ওই বিমানবন্দরগুলোতে বাথরুমে কোনো বদনা নাই, শাওয়ার নাই, হ্যান্ড শাওয়ার নাই। কথা বুঝতে পারছেন? তার মানে যা আছে ওইটা দিয়ে মুছে টুছে একেবারে দুর্গন্ধে প্লেনের মধ্যে বসা যায় না। দাঁতগুলোর মধ্যে মনে হয় উরির চর। ওই যে আমাদের উরির চর আছে, এত বড় লম্বা হইয়া দাঁতের উপরে, দাঁত মাজে না, গায়ের পোশাক দুর্গন্ধ। সম্মানিত সুধী, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। আল্লাহ বলছেন, মসজিদের পাশে, মসজিদের পত্তন করা হয়েছে, যে মসজিদটা নির্মাণ করা হয়েছে তাকওয়ার উপরে। কিসের উপরে? তাকওয়ার উপরে যে মসজিদটা নির্মাণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি যখন মদিনায় গেলেন, তখন তিনি যে মসজিদটা নির্মাণ করেছিলেন, সে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। নাম কি? কুবা মসজিদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররমায় কাবা ঘরের মতো এত বড় একটা বিশাল মসজিদ বাধ্য হয়েছেন তিনি হিজরত করতে, কাফিরদের অত্যাচার থেকে বাঁচার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় তিনি পৌঁছলেন, কুবা পল্লীতে আগের থেকে সাহাবীরা সেখানে জমা হয়ে গেছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখছি আমি খেজুরের দেশে
আমি হিজরত করছি, খেজুরের দেশে আমি গেছি। ওই সময়কালে খেজুরের দেশ ছিল কি? মদিনা মুনাওয়ারা, ইয়াসরিব। এই মদিনা, এই ইয়াসরিব, সেখানে সাহাবীরা আগের থেকেই তারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হিজরত করে মক্কা ত্যাগ করেন নাই, তার আগেই তিনি সাহাবারায় সেখানে পৌঁছে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেখানে আছেন সেখানেই তো যাবেন। কুবা মসজিদে, কুবা এলাকায়, কুবা পল্লীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছলেন। সাহাবায়ে কিরাম তারা বলেন যে হুজুর, আমরা এখানে আসছি, এত ভালো মানুষ মদিনার এরা, আপনাকে দুইবার মিনার পাশে গোপনে গিয়ে আপনাকে ওয়াদা করে আসছে, ঈমান এনেছে, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, যে রসুল আমরা মদিনা থেকে আপনার উপরে অত্যাচারের নৃশংস ঘটনা শুনে আমরা সহ্য করতে পারি নাই, বাধ্য হয়ে আমরা দৌড়ায় আসছি 426 কিলোমিটার পথ অতিক্রম করে। মদিনা মুনাওয়ারার 426 কিলোমিটার পথ সেখান থেকে অতিক্রম করে তারা মিনায় আমার নবীকে ডেকে তার হাতে হাত দিয়ে বলছেন, আমরা আপনার কাছে ঈমান আনলাম, আপনি পারলে আমাদের সাথেই চলেন, আমাদের ইয়াসরিবে আমরা যেখানে বাস করছি সেখানে আমরা আপনাকে জায়গা দিব, জমি দিব, সব কিছু দেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পর্যায়ে তিনি স্বপ্নে দেখা শুরু করলেন, খেজুরের দেশে তিনি হিজরত করতেছেন। সাহাবায়ে কিরাম এই খবর শোনার সাথে সাথে, নবীর স্বপ্ন তো মিথ্যা নয়, সাহাবায়ে কিরাম আগের থেকেই সেখানে পাড়ি জমালেন। সুধী মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা পল্লীতে যখন সেখানে পৌঁছলেন, পৌঁছার পরে সাহাবীদের বললেন, তোমরা কেমন আছো? তারা বললেন, হুজুর, ওরা যা ওয়াদা করছে ঠিক রেখেছে, আমাদেরকে একটা জমি দিয়ে দিছে, এটাতে আমরা এখন সময় কাটাচ্ছি, এখানে এখন আমরা আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই জমির দাতা যে, তাকে ডাক দাও, জমি যে দান করছে তাকে ডাক দাও। জমির দাতাকে যখন আনা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন, আপনি তো দাতা, আমাদের দেশে মানুষ জমি ওয়াকফ করে, এক একজন এক একটা নিয়ত করে, কেউ মসজিদ বানাবার জন্য ওয়াকফ করে, কেউ মাদ্রাসা বানাবার জন্য ওয়াকফ করে, ঠিক কি না? কেউ এতিমখানা বানাবার জন্য কি করে? ওয়াকফ করে। অতএব কুবা পল্লীর সেই দানকারী মানুষটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই জমিটা দান করেছো আমাদেরকে, আমরা কি করতে পারি, তোমাদের নিয়ত কি? ওরা বলছে, আমাদের কোনো নিয়ত নাই, আমাদের নিয়ত হচ্ছে আপনাকে দিয়ে দিছি, এখন আপনার যা মন চায় আপনি তাই করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসলেন। তিনি বললেন যে শোনো, তোমরা এখানে এসে অলরেডি বসবাস শুরু করেছো, এটা আরেকজন দাতার জমি। তাহলে এই জমিটার মধ্যে দুইটা অপশন, হয়তো আমরা এখানে বাড়ি করতে পারি, আর না হলে এখানে মসজিদ করতে পারি, কোনটা? সাহাবায়ে কিরাম বললেন, হুজুর, নবীজির সামনে কারো মুখ খোলার সাহস আছে? নবীর প্রতি তাদের রেসপেক্ট, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের সম্মান ছিল কত বড়। হযরতে উরওয়া আস-সাকাফি নামে একজন ব্যক্তি, তিনি আবু সুফিয়ানের প্রতিনিধি ছিলেন। আবু সুফিয়ান হচ্ছে মক্কার একজন কাফের ব্যক্তির নাম, তিনি পরবর্তীতে কালেমা পড়েছেন। আবু সুফিয়ান মক্কার সম্রাট, কাফিরদের সম্রাট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নযোগে দেখলেন যে তিনি 6ষ্ঠ হিজরিতে কাবা ঘরে 3 দিনের জন্য প্রবেশ করেছেন এবং এখানে তওয়াফ করে ওমরা আদায় করে কুরবানির পশুটা হাদি, এটাকে জবাই করে তিনি মদিনা ফিরছেন। দেখতে দেখতে সাহাবায়ে কিরামের দল হয়ে গেল প্রায় 1400, সংখ্যা হয়ে গেল কত? 1400 সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বছর না, আগামী বছর যাব। সাহাবায়ে কিরাম বলছেন, হুজুর, এক তো মাতৃভূমি মক্কা, আরেক হলো কাবা। এখন তো আমরা নেটে বলেন আর ইউটিউবে বলেন বিভিন্নভাবে কাবাকে দেখি বিধায় কাবার প্রতি দরদ কমে গেছে।
আর আগের যুগে ছোট ছোট বাক্সের মধ্যে আমাদেরকে কাবা ঘর দেখাইতো। এটা আমরা পয়সা দিয়ে দেখতাম যে কাবা ঘর কেমন, কাবা ঘরের ইতিহাস, কাবা ঘরের ঘটনাগুলো শুনলে আমরা চুপ করে লাগাইয়া আমরা কান লাগাইয়া শুনতাম। কি বলেন, ঠিক কি না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় তিনি গেলেন। সেই মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের বললেন, সাহাবীরা অপশন কয়টা? দুইটা। একটা হলো যে আমরা এটাতে বাড়ি করব, আর না হলে মসজিদ করব। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনার চেয়ে আমাদের কারো জ্ঞান বেশি না। উরওয়া সাকাফি তিনি বলছেন যে 1400 সাহাবী নবীজিকে বললেন, আপনি স্বপ্নে দেখছেন কাবা ঘর, তো হুজুর নবীর স্বপ্ন মিথ্যা নয়, অতএব চলেন। নবীজি বলছেন আগামী বছর। সাহাবীরা বলছেন এই বছর দেখছেন, এটা আবার আগামী বছর কেন? কিন্তু নবীর স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। যাই হোক, নবীজি 1400 সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। ওদিকে মক্কার কাফেররা টের পাইছে যে 1400 মুসলমান একসাথে কাবায় ঢুকবে, নেতৃত্ব আমাদের, আবার মুসলমান ঢুকবে, আমরা ওদেরকে ঢুকতে দিব। ওদেরকে বের করে দিয়েছি মক্কা থেকে। নবী কি পালাই গেছেন না বের হয়ে গেছেন? কথা কন না। নবী কি পালাই গেছেন? নবীজি পালাই যান নাই। সব তালে সব কথা সবার বেলায় বলা যাবে না। একদল দুষ্ট ব্যক্তি বলতেছে নবী নাকি ওই সময় পালাই গেছিলেন। না না, নবীর উপরে আল্লাহ হিজরত করা ফরজ করে দিয়েছেন, যেখানে আপনি অত্যাচারের শিকার, অতএব আপনাকে আর মক্কায় থাকার দরকার নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাবা ঘর থেকে 23 কিলোমিটার দূরে জেদ্দার দিকে হুদাইবিয়া নামক স্থানে গিয়ে পৌঁছলেন, তখন আবু সুফিয়ানের দল, তার বাহিনী সেখানে চলে আসলো। মাঝখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমঝোতা করার জন্য গেছিলেন। হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে শয়তান প্রপাগান্ডা শুরু করে দিল যে কাফেররা মক্কায় তাকে হত্যা করে ফেলেছে। সাহাবায়ে কেরাম ওই মুহূর্তে নবীজির হাতে শপথ নিলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না করে, তার রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফিরব না। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ওরা এখন ঢুকতে দিবে না। তখন সন্ধিনামা লেখা শুরু হয়ে গেল। নবীজি বলছেন যে ও ঢুকতে না দেয় তাহলে কি চায়? কয় তারা সন্ধি করতে চায়। নবীজি বলছেন ঠিক আছে, অল রাইট, এখন শান্তি চুক্তি হবে। এই শান্তি চুক্তি লেখার দায়িত্ব দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, হাজা সুলহু মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ মা রাইসিল কুফার আবি সুফিয়ানা। তার মানে এই শান্তি চুক্তিটা লিপিবদ্ধ হচ্ছে মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফের মক্কার সম্রাট আবু সুফিয়ানের মধ্যে। তখন এই সাথে সাথে কাফেররা চিল্লাই উঠলো যে না, আমরা মুহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দ আমরা মানি না, আমরা তাকে রসুল হিসেবে স্বীকার করি। কত বড় কঠিন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সন্ধি হলে তো আমাদেরই সুবিধা, আসা যাওয়ার সুবিধা হবে। আর ওরাও এতদিন এমবার্গোর ভিতরে ছিল, সারা পৃথিবী তাদেরকে বর্জন করেছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় মহান একজন রসুলকে তারা দেশ থেকে বের করে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন নাই, এইটা ক্ষোভ সারা পৃথিবীতে। এই জন্য মক্কার মানুষ যেখানে যাইতো সেখানেই সমালোচনার শিকার হতো যে তোমাদের সাথে আমরা ব্যবসা করব না। ফলে তারা শুকাইয়া কাটা হয়ে গেছে, নাই ব্যবসা। নবীজি বললেন যদি আমি সন্ধি চুক্তি করি পৃথিবীতে ছড়ায় যাবে যে আমার সাথে সন্ধি চুক্তি হয়েছে, তাহলে ওদের ব্যবসার পথ খুলে যাবে, ওরা কিছু আয় উপার্জন করে খাইতে পারবে। হায় হায়, দয়াল নবী, শত্রুদের প্রতিও কত মায়া! সুবহানাল্লাহ বলেন। শত্রুদের প্রতিও কত মায়া! ভাইরা আমার, সন্ধিনামা লেখা হচ্ছে। নবীজি বলেন আলী, সন্ধি হওয়া চাই, অতএব তুমি আমার নামের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। রাসূলুল্লাহ মানে আল্লাহর রসুল। হযরত আলী বলছেন হুজুর, আমি তো আপনাকে রসুল বানাই নাই, আল্লাহ আপনাকে রসুল বানাইছে, আমি এটা কাটি কেমনে? এটা আমি কাটতে পারবো না।
নবীজি বললেন, কলম আমাকে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে দেখাও কোনটা জায়গায় লিখেছো তুমি। সেই জায়গায় নবীজি রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন। হায় হায় হায়, হাইলি স্যাক্রিফাইস। পৃথিবীর মধ্যে একটা সন্ধিনামা করতে যাইয়া যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে কারো হয়, তুইটা যেমন পাগলা, কতক্ষণ না, ও কি মানে নাকি? অসম্ভব, শুল্ক বাড়াই দেবো, এই করবো, গুতাইয়া মারবো, কতক্ষণ না, কত রকম। বিশ্বজগতের মহান দয়াল নবী, তিনি হলেন এমনই এক মহান রসুল, কোন আল্লাহু আকবার। তিনি দেখলেন যে যারা আমাকে আটকাইছে, যেই শত্রুগুলো আমাকে মক্কায় ঢুকতে দিচ্ছে না, সেই শত্রুদের খবর তো আমি জানি। ওরা না খাইয়া আছে, সারা পৃথিবীর লোক ওদেরকে বর্জন করেছে আমাকে বের করে দেওয়ার কারণে। শান্তি চুক্তিটা হলে অন্তত পক্ষে একটা ভালো জিনিস হবে, যে লোকে জানাজানি হয়ে যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের একটা সমঝোতা হয়েছে, অতএব এদের সাথে এখন ব্যবসা বাণিজ্য করা যায়। তাহলে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারলেই তো টাকা পয়সা আসবে। নবীজি তাদের স্বাভাবিক অবস্থা থেকে, তারা যে কঠিন অবস্থার শিকার ছিল, সেখান থেকে তাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কলম নিয়ে নবীজি নিজেই রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন। ওদিকে উল্লাস শুরু হয়ে গেল কাফেরদের মধ্যে যে আমরা জয়ী হলাম। নবীজি বলছেন, ওরা যতই জয়ী হোক বলুক, কিন্তু আমি তো বলেছি আগামী বছর আসবো, কতক্ষণ না। সাহাবীরা, তোমরা চিন্তা করো না, আমি কিন্তু আগামী বছর তোমাদের কথা বলছি, এবছরের কথা বলি নাই। আমার কথা তো তোমরা ভিন্ন মনে করেছো, বাধ্য হয়ে তোমরা ঢুকতে পারলে না, কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলেছি কি, এই বছর না। আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হচ্ছেন পরিণামদর্শী নবী। এই সন্ধিনামা হয়ে গেল, 10টা শর্ত হয়ে গেল যে মক্কা থেকে মদিনায় কোনো কাফের যদি যাই ইসলাম গ্রহণ করতে পারবে। আবার মদিনা থেকে যদি মক্কায় কেউ আসতে চায়, আসা যাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল, কতক্ষণ না। উল্টাপাল্টা কিছু চুক্তিও হইল, আর সেটা হলো এই, যেমন ফারাক্কার পানি দিবে কিনা, টিপাই বা মুখ থেকে পানি আসবে কিনা, উল্টাপাল্টা চুক্তি হয়েছে না কিছু। এখনো তো ন্যায্য পানির হিস্সা আমাদেরকে দেওয়া হচ্ছে না। হচ্ছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু শুরাকাউ ফি সালাসিন। পৃথিবীর সমস্ত মানুষ 3টা জিনিসে শরীক। এই 3টে জিনিসে পৃথিবীর কোনো মানুষকে বঞ্চিত করা যাবে না। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো মতের হোক, তাকে বঞ্চিত করা যাবে না, তাকে অধিকার দিতে হবে। কয়টা জিনিসে? 3টা। আন-নাসু শুরাকাউ ফি সালাসাতিন, 3টে জিনিস। 1 নম্বর হলো পানি। যে পানিটা আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের মধ্য থেকে বের হয়ে ঝর্ণা ধারার মাধ্যমে এমনি এমনি আসতেছে, যেটা সাধারণ কোনো মানুষের সৃষ্টি নয়, সৃষ্টিকার আল্লাহর। কথা বলেন। বড় লেখায় আপনি যেখানে যান, ওখানে যান, আপনি জাফলং যান, এই যে পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানিগুলো যে সাদা হয়ে পড়ছে, কি বলেন, এই পানিটা, এটা কি কোনো মানুষ পাঠাচ্ছে? কোথার থেকে পানিটা আসছে? এটা ঝর্ণা। ঝর্ণাটা তৈরি হলো কিভাবে? সম্মানিত শুধু এখানে ঝর্ণাটা তৈরি হয়েছে এই কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু ফায়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। মানুষ যেমন কাঁদে, ঠিক অনুরূপভাবে পাহাড়গুলোর পাথরও ঠিক অনুরকমভাবে আল্লাহর ভয়ে কাঁদে। চোখের পানি পবিত্র না অপবিত্র? পবিত্র। বলেন না, চোখের পানি কি? আপনি যদি কাঁদেন, কাঁদতে কাঁদতে যদি আপনার পুরা জামা ভিজে যায়, তাহলে সেই বুক ভুজা জামাটা দিয়ে যদি আপনি নামাজ পড়তে চান, কোনো বাধা নাই। চোখের পানি পবিত্র, চোখের পানি কখনো অপবিত্র নয়। ওই যে পাহাড় থেকে, পাথর থেকে যে ঝর্ণাগুলো, ওইটা হচ্ছে পাথরের চোখের পানি। আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। ওই পাহাড়ি পাথরগুলো কখনো কখনো আল্লাহর ভয়ে ফেটে গিয়ে সেখান থেকে পানির ঝর্ণা চালু হয়ে যায়। আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে কাঁদার পানিগুলো আমাদের নদীগুলো পানিতে পূর্ণ করে দিচ্ছে।
ভাইরা আমার, আর কোন পাথর এমন আছে আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কখনো কখনো কোনো পাথর উপর থেকে নিচে পড়ে যায়, উপর থেকে নিচে কি পড়ে যায়। অতএব ওই পানি, যে ঝর্ণার পানিগুলো পাথর কাঁদতেছে, এই পাথরের মধ্যে পানি আসতেছে কিভাবে? আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায়। আল্লাহ বলছেন ওয়া খালাকনা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করছি পানি দিয়া। অতএব পানিটাকে আমি তরঙ্গায়িত করলাম, এটার মধ্যে ঢেউ সৃষ্টি করলাম। ঢেউ এমন বড় ঢেউ, হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে আষাঢ় দিয়ে পড়া শুরু করলো। এই আষাঢ় দিয়ে পড়া শুরু করার পরে ফেনা তৈরি হলো। সেই ফেনাটাকে জমাট বানাই আমি মাটি বানালাম। আল্লাহ বলছেন আমি প্রতিটি জিনিসকে সৃষ্টি করছি কি দিয়া? পানি দিয়ে। এমনকি আমরাও মা বাবার ঘর থেকে কি দিয়ে আসছি? পানির মাধ্যমে আসছি। কথা বুঝতে পারছি? ইন্নামাল মা ও মিনাল মা, হাদিসের মধ্যে এসছে। সম্মানিত সুধী, সেই পানি, জগতের সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন পানি দিয়ে। তাহলে পানিটার মধ্যে আল্লাহ ঢেউ সৃষ্টি করে এটাকে তরঙ্গায়িত করলেন, এবং এটার মধ্যে ওই ঢেউগুলো আষাঢ় দিয়ে পড়তে পড়তে ফেনা হলো। সেই ফেনাগুলোকে একসাথে করে জমাট করে মাটি বানালেন। আর ওই মাটি এমন হয়ে গেল যেগুলো পানির তালে তালে ঢেউ খেলতেছে। আল্লাহ তাআলা এগুলো স্থির করে দিলেন পাহাড় সৃষ্টি করে। সম্মানিত শুধু সেই পাহাড়ও আল্লাহ তাআলা বানাইছেন কি দিয়া? পানি দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড় বলেন, মাটি বলেন, যা বলেন সবগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানির উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে হুজুর, এই মাটি, সাগর, মাটি, তারপর পাহাড় পর্বত যা আছে, এগুলোর সাথে সাথে আমাদের এই পৃথিবীটা, এটা যদি পানির উপরে থাকে তাহলে পানিটা কার উপরে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে পানি আছে হাওয়ার উপরে, বাতাসের উপরে। অতএব ওই পাহাড়ের ঝর্ণা থেকে যে পানিগুলো আসতেছে, এটা আল্লাহ অটোমেটিক এমন একটা লাইন তৈরি করে দিয়েছেন যে পানি আসতে গেলে তো, চোখের মধ্যে আসতে গেলে তো পানি দরকার। এই জন্য সাগরের পানিগুলোকে নিচ দিয়ে আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে ঢুকাই দিতেছেন। আর সেখান থেকে সে পানিগুলো ওই যে রিফাইনারির মতো এরকমভাবে ঘুরে ঘুরে পানিটা পৃথিবীতে আসতেছে, এবং আমাদের নদ নদীগুলো পূর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আন্নাসু শুরাকাউ ফি সালাস, পৃথিবীর মানুষ তিনটে জিনিসের শরীক। তার মধ্যে একটা হচ্ছে ন্যাচারাল পানি, যে পানিটা পাহাড় থেকে আসতেছে, নদী হচ্ছে, সেই নদীর পানি কোনোদিন বাধা দিয়ে আটকানো যাবে না। এটা সবাই, দুনিয়ার সব হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব তার মধ্যে শরীক। আরেকটা হচ্ছে আন্নার, আগুন। আগুন যদি আপনার কাছে থাকে, একজন হিন্দু যদি বলে ভাই আমাকে একটু আগুন দেন আমার বাড়িতে, আমি আমার স্ত্রী অসুস্থ, আমি বাতি জ্বালাবো, তাহলে আপনি তাকে আগুনে বাধা দিতে পারবেন না, তাকে আগুন দিতে হবে। আর একটা হচ্ছে আল কালা। কালা শব্দের অর্থ হচ্ছে ন্যাচারাল ঘাস। এই যে জমির আইলের মধ্যে যে ঘাসগুলো হয়, খেলার মাঠের মধ্যে যে ঘাসগুলো হয়, এই ঘাসগুলো কেউ আবাদ করে না। কে আবাদ করে? তাহলে সেই ঘাসগুলো, এগুলো জনসাধারণের, এগুলো যে কোনো ধর্ম বর্ণের মানুষ তাদের গরু ছাগল খাইলে খোঁয়ারে দেওয়া যাবে না। আপনি কি কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে? আইন আছে। আইনের বাইরে কারো যাবার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে তিনি সন্ধিনামা করলেন। সন্ধিনামা করার পরে তিনি চলে আসলেন মদিনায়। কথা কন। এখন এই সন্ধিনামার ভিতরে আবু সুফিয়ানের, কাফের সম্রাট আবু সুফিয়ানের প্রতিনিধি এই লোকটা এই সন্ধিনামা লেখার ক্ষেত্রে হযরত আলীর সাথে বসেছিল। সে বিবরণ দিচ্ছে, একটা চমৎকার বিবরণ শোনাবো। জোরে বলেন শোনাবো। রাত্রে যখন বসছেন, আমিও তো একজন অসুস্থ মানুষ, কথা বুঝে গেছে? আমরা একসাথে যাব, রাজি আছেন কিনা? হ্যাঁ, একসাথে। আমাকে তো চিনেন না, চিনেন না? আমার পরিচয় তো আপনাদের কাছে আছে। সম্মানিত সুধী,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ওই সন্ধির সময় তার সাথে 1400 সাহাবী কেমন ছিলেন? হযরতে উরওয়া ইবনে আমর আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি তখন মক্কার কাফের আবু সুফিয়ানের প্রতিনিধি হয়ে আমি নেতৃত্ব দিচ্ছিলাম। উনি বলছেন ইন্নী ওয়াফাত্তু ওয়াফদান হাত্তা ওয়াফাত্তু আলা কায়সার ওয়া কিসরা ওয়া নাজ্জাশী। তিনি বলছেন আমি রোমান সম্রাটের দরবারে গিয়েছি, আমি কিসরা পারস্য সম্রাট খসরু পারভেজের দরবারে গিয়েছি, আমি নাজ্জাশীর দরবারে গিয়েছি। আমি কখনো এরকম দেখি নাই যে সেই দরবারের মানুষগুলো সেই রাজা বাদশাকে এইভাবে সম্মান করে, যেভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা সম্মান করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান এত বড়, তিনি বললেন ফালাম ইদা ইয়াতানাখামা নাখামাতান ইল্লা ওয়াকা আলা ইয়াদি রাজুলিম মিনহুম। অবস্থাটা এমনই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক ঝাড়তেন, নাক ঝাড়লে নাকের হিঙ্গন কতক্ষণ না, নাকের এগুলো কি বলে ওই যে নেটা নাকের থেকে যেটা জ্বরে গাইড, তো নাকের থেকে যেই জিনিসটা পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাম্মা ইয়াতানাখামু নাখামাতান ইল্লা ওয়াকা আলা ইয়াদিন রাজুলিম মিনহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক ঝাড়তেন তখন ওই সাহাবীরা এসে সবাই হাত বাড়াই দিতেন এবং তারা সবাই ওই নাকের যে গাইডটা, নাকের যে নেটাটা, হিঙ্গনটা মাটিতে পড়তে দিতেন না। সুম্মা দালাকা আলা ওয়াজহি, এটা মুখে মাখতেন, ওয়া আলা জাসাদিহি, এবং নিজের গায়ে মাখতেন। এখন আপনি তো যদি ওই পশ্চিমা জগতে পড়া হন, লেখাপড়া, ওই সময় ওই জগতের যদি কোনো টেলিভিশন আপনি দেখেন, তারপর এই কইয়া আপনি এটাকে না করবেন, ডিনাই করবেন, যেটা হয় নাকি। এগুলো কি মুখে মাখার জিনিস? এগুলো কি ক্রিম বানানো যায়? কথা কন না। এগুলোর কি এরকম লোশন বানানো যায়? এরকম কথা কন না যে এখানে যেটা মাখা যায়, কিন্তু আরেকজনের নাকের যে হিঙ্গনটা আপনি কি বললেন, গাইড বললেন, হ্যাঁ হ্যাঁ, এইটা মুখে কি ওই ক্রিমের মতো মাখা যায়? আপনি ফতোয়া দিবেন, আপনি হয়তো বলে ফেলবেন আসেন একটা গল্প কই, কি বলবো, শুধু গল্প না, এটা কোরআন শরীফের সম্পর্কে আলোচনা আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উষ্টির উপরে, তিনি তার উটের উপরে সওয়ার হতেন। পৃথিবীতে যত ড্রাইভার আছে যারা গাড়ি চালায়, যদি প্রাইভেট কার চালায় তাহলে স্টিয়ারিং, আর যদি এমনি সাইকেল চালায় পায়ে পেটেল মাইরা তাহলে এটা হ্যান্ডেল। কতক্ষণ না, এটার নাম কি? হ্যান্ডেল। হাত দিয়ে ধরে এটা ডাইনে বামে ঘুরায়, ঠিক আছে। আর যদি পাইলট বসে তাহলে সেখানেও সে কিন্তু স্টিয়ারিং ডানে বামে করে, প্লেনটা কখনো ডানে কখনো বামে ঘুরে। বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত যানবাহনের উপরে উনি উঠেছেন, সেটা বোরাক হোক মেরাজের রাত্রে, আর এমনি স্বাভাবিক জীবনে যত উটের পিঠে তিনি উঠেছেন, তার 7টা থেকে 8টা যানবাহন ছিল। তার মধ্যে একটা হচ্ছে নাকায়ে কাসওয়া। এই নাকায়ে কাসওয়ার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উষ্ট্রিটাতে উঠতেন, তখন উষ্ট্রিটার লাগাম তিনি ধরতেন না। কোনো সময় তিনি ড্রাইভারের মতো এই ডাইনে যাও, এই বামে যাও, এদিকে খোঁজ মারা, ওদিকে খোঁজ মারা। ঢাকা শহরের টমটম গাড়ি দেখেছেন না, ঘোড়ার গাড়ি, বা ঘোড়ার পিঠে উঠলে ডাইন পাশে খোঁজে, বাম পাশে ঘোরার জন্য খোঁজ দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই উষ্টির উপরে উঠতেন, তখন তিনি তার লাগাম ধরতেন না। উষ্টিটা আল্লাহ যেদিকে ওই উষ্টিকে নির্দেশ দিতেন ফিরিস্তার মাধ্যমে, সেদিকে এই উষ্টি নিয়ে যেত। কুবা মসজিদ থেকে নবীজি যখন মদিনার তার মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন মদিনার বড় বড় শেঠ টাকাওয়ালারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের রশি ধরে বলছেন যে হুজুর, আমাদের ঘরে জারদানা খেজুর আছে। কি আছে? জারদানা
জারদানা খেজুর হলো, আরবের মধ্যে খেজুর হচ্ছে 60 প্রকার, তার মধ্যে মেহমানদারির জন্য গোশতওয়ালা একটা খেজুর আছে, এটার নাম হলো জারদানা। এটা দুধ দিয়ে খুব ভালো খাওয়া যায়। তারা বলেন, হুজুর আমার বাড়িতে জারদানা খেজুর আছে, আপনি আসেন, আপনি আমার বাড়িতে মেহমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উটের রশি ছেড়ে দাও, আর সেলুহা ফাইন্নাহা মা'মুরা, এই রশিটা ছেড়ে দাও, আমার উটের নাকের রশিটা ঝুলে আছে, এটা ধরো না, ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা, এটা আল্লাহর হুকুমে আমাকে নিয়ে চলতেছে। অতএব তোমার বাড়িতে যাব না আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব, কতক্ষণ না, তার খেজুর বাগানে যাব না, তোমার বাড়িতে যাব, এটা আমার সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত কার? অতএব তিনি এটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। নবীজি উটের পিঠে বসা, পাশে একজন মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তো উষ্ট্রিটা পেশাব করে দিছে। উষ্ট্রি কি করছে? পশু প্রাণী পেশাব করে না? আরে ভাই, আমাদের গাভী বলেন, উট বলেন, প্রাণীতে কি করে? দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। আমাদের দেশে কিছু ভদ্র মানুষ আছে না, পশুর মতো দাঁড়ায় ব্রাশ ফায়ার করে, কতক্ষণ না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মারাত্মক কিছু যুবক আছে, জিন্সের প্যান্ট এমনভাবে চাপা প্যান্ট কিনছে, এটা বসলেই আর বসা যায় না, কাজে এখন দাঁড়াইয়া ফায়ার করা ছাড়া উপায় নেই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ইসলামে আদব আছে, বসে বসে পেশাব করা সুন্নাত। কথা কন, নবীজি বসে বসে প্রস্রাব করলেন, আর কাফেররা, মুনাফিকরা দেখে বলতেছে, ইয়াবুলু কামা তাবুলুল মারাত, মহিলারা যেমন বসে বসে পেশাব করে নবী সেভাবে করতেছে। নবীজি ইস্তেনজা শেষ করে তাকে বলেন, খবরদার, দাঁড়াইয়া পেশাব করলে তোমার কিডনি রোগ হবে। কতক্ষণ না, তোমার কিডনি ড্যামেজ হয়ে যাবে যদি দাঁড়াইয়া পেশাব করো। পেশাব করতে হবে কি? বসে বসে। বলবেন যে হুজুর, নবীজি তো একখানে দাঁড়াইয়া পেশাব করছেন একটা আবর্জনার কাছে যাইয়া। আরে সেটা আবর্জনা ছিল, ওখানে পেশাব বসে করলে সব সিটা গায়ের মধ্যে আসবে, উপায় ছিল না। নবীর পায়ের মধ্যে ব্যথা ছিল, বসার উপায় ছিল না। এই অবস্থায় তো ডাক্তার এমনি অনুমতি দিয়ে দেবে যে এখন দাঁড়াইয়া কেন, আর অন্যভাবে যদি হয় শুইয়াও হলেও পেশাব করো। বাঁচতে তো হবে, কিডনিটাকে তো রক্ষা করতে হবে। আপনি কথা বুঝতে পারছেন? অতএব উষ্টি পেশাব করে দিছে। তো পেশাব করে দেওয়ার সাথে সাথে ওই মুনাফিক, কথা কন না, সে মুখের মধ্যে হাত দিয়ে বলছে দুর্গন্ধ। সাথে সাথে নবীর সাহাবী বলছেন, কি রে, কি কইলি? দুর্গন্ধ না, সুগন্ধ। কথা কন না। এখন নাক তো সবার একরকম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে মালিক ইবনে সানান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন যে আমি আমার গায়ের মধ্যে হাজামা করেছি, আমি অসুস্থ, অতএব আমি রক্তটা বের করে একটা পাত্রে রেখেছি। ডাক্তার রক্তটা কি করছে? বাইর করছে হাজামা। হাজামা ইসলামের একটা চিকিৎসা আছে, এটা বাত রক্তটা কি করে? বাইর করে সুই দিয়া। সেই সময়কালে ওই রক্তটা বের করে একটা পাত্রে, একটা বাটিতে নবীজি রাখছে। তিনি মালিক ইবনে সিনানকে বলেন যে এটা ফালাই দাও। মালিক ইবনে সিনান ওটা ফালাই দেয়, উনি খাইয়ে ফেলছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কি হলো, কোন জায়গায় ফালাইছো? কয় হুজুর পেটের মধ্যে ফালাইছি। হায় হায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেটে দিয়েছো আমার গায়ের রক্ত? তখন তিনি, আমার নবীজি তার গায়ের হাত দিয়ে বললেন, শোনো, যতদিন তুমি পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে তোমার গায়ে আর কোনোদিন মিশকাম্বর কোনো আতর ব্যবহার করার প্রয়োজন হবে না। মালিক ইবনে সিনান নবীজির পেশাব মোবারক, তিনি রক্ত মোবারক পান করছেন। নবীজির পেশাব মোবারক তিনজন ব্যক্তি সম্বন্ধে, দুইজন মহিলা আর একজন কি পুরুষ, নবীর পেশাব পান করছেন। নবীজি বলছেন এই পেশাবটা এমন এক জায়গায় ফেলে দিয়ে আসো যাতে কেউ না দেখে। সাহাবী নবীর কাছে এসে বলছে, হুজুর দিছি। কয় কোন জায়গায় ফেলছো জায়গাটা? কয় হুজুর পেটের মধ্যে এমন এক জায়গায় দিছি যাতে কেউ না দেখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই ভালোবাসা, সেই মহব্বত, এটা ওই নাক দিয়ে কখনো বোঝা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টি পেশাব করে দিয়েছে। একদল নাকে হাত দিয়ে বলছে আর আরেক দল বলছে কি
এটা সুগন্ধি, তাহলে এটা দুর্গন্ধ আর সুগন্ধ দুইটা নিয়ে দুইজন দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। নবীর সাহাবীরা বলছে এটা সুগন্ধি। নবী যার উপরে বসছেন, নবীর মোবারক দেহ, মোবারক যার পিঠের উপরে, যেই পশুটার উপরে, সেই পশুটাও তার পেশাব পায়খানা সবটাই পবিত্র। দেখেন দেখি, জেদ কারে কয়, ভালোবাসা কারে বলে? এই ভালোবাসা আপনি আমি করতে পারবো? এই ভালোবাসা আপনার আমার মধ্যে কি নাই? সকালে এক কথা, বিকালে আরেক কথা। নবীর ভালোবাসার উপরে সাহাবায়ে কেরাম কত শক্ত ছিলেন। দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, কিল খুশি। এখন দুই দলের মধ্যে মারামারি, একদল মুনাফিক, এরা তো বাহ্যিক, এদের মাথায় পাগড়ি আছে, এদের ইসলামের পোশাক আছে, এরাও তো দেখতে মুসলমান। কথা কোন? এই মুসলমান দুই দল, আল্লাহ বলছেন ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। হে নবী, দুই দলের মধ্যে মারামারি চলতেছে, আপনি একটু থামান, আপনি একটু কি থামান। কিন্তু লাগছে কি নিয়া? উষ্টির পেশাব নিয়া। কথা বললেন, একদল বলছে উষ্টির পেশাব সুগন্ধি, আরেক দল বলছে কি দুর্গন্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতেন। হযরতে উরওয়া সাকাফি তিনি বলছেন, হুদাইবিয়ার সন্ধিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার সাহাবীদের আদর্শ আমি দেখে অবাক হয়েছি। আমি রোমান সম্রাট, বাইজেন্টাইন সম্রাট, আমি পারস্য সম্রাট খসরু পারভেজ, ঠিক এমনি করে নাজ্জাশীর এই খ্রিস্টান রাজা বাদশাদের দরবারে গেছি, তাদের পিএস এপিএস এইভাবে কখনো সম্মান করে না। যেটা সম্মান করি কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, ওয়াইজা তাওয়াজ্জা, যখন তিনি উযু করতেন, তখন তার সাহাবীরা উযুর পানি মাটিতে ফেলতে দিতেন না, সবগুলো নিয়ে মুখে নেওয়া শুরু করতেন, কেউ হাতে মাখা শুরু করতেন, গায়ে মাখা শুরু করতেন। সম্মানিত শুধু সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, এই কুবা পল্লীর মানুষেরা আমাদেরকে একটা জমি দিছে, এই জমিটা থাকার বাড়ি বানাবো না একটা মসজিদ বানাবো? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি হলেন মহাজ্ঞানী, অতএব আপনি যা সিদ্ধান্ত দিবেন তাই মেনে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এটাকে আমরা মসজিদ বানাই। বাড়ি না বানাইয়া কি বানাইছেন? আবার বলেন, বাড়ি না বানাইয়া কি বানাইছেন? মসজিদ বানাইছেন। কেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এটা এমন কিতাবের মধ্যে এসছে ভাইরা আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছেলে ইসমাইলকে নিয়ে যখন কাবা ঘর নির্মাণ শেষ করলেন, তখন কিছু পাথর বেঁচে গেছিল। কথা বল, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরাইল পাথরগুলো হাতে নাও আর আসমানে উঠো। আসমানে উঠার পরে জিবরিল আমিন বলছে, তারপর কি? এই পাথরগুলো পৃথিবীতে ঢিল মারবো, এই পাথরগুলো যেখানে যেখানে পড়বে সেখানে একটা করে মসজিদ হয়ে যাবে। আজকে আপনাদের আফসার আলী তালুকদার সুন্নি জামে মসজিদ এমন একটি মসজিদ, যে মসজিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওই পাথরের একটা অংশ এখানে এসে পড়ছে। আপনি খেয়াল করছেন কথাটা? বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মসজিদ বানালেন, সেই মসজিদের কারণে এলাকার কি উন্নতি হলো? কোরআন বলেছে, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহকে খুশি করার জন্য, পরহেজগারির জন্য যারা ভালো মানুষ, এই ভালো মানুষের প্রথম কাজটা হলো যে পৃথিবীতে ভালো আমল চালু করে কবরে যাওয়া। কথা বলেন না? এমনও তো পৃথিবীর মধ্যে আছে ভাইরা আমার, আমার গুনাহ, আমার জীবনে আল্লাহর কাছে আমি মাপ নিতে পারি নাই, আমার জীবনের গুনাহ আল্লাহর দরবারে আমি ক্ষমা নিতে পারি নাই, কিন্তু আমার সন্তান আমার জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লাহ। মানুষ যখন মারা যায়, আপনি আমি যেদিন মারা যাব, কথা বল,
কি মারা যাব না? মারা যাব কি না? সম্মানিত সুধী, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস। একজন মৃত ব্যক্তির কবরে যাকে নিচ্ছি সেই ব্যক্তিটার অবস্থা এমন যেমন মহাসমুদ্রের মধ্যে যদি কোনো লঞ্চ পানিতে ডুবে যায়, সমুদ্রের মাঝখানে কোনো লঞ্চ যদি পানিতে কি ডুবে যায়, তখন যাত্রীরা এই মুহূর্তে বাঁচার জন্য যে আর্তনাদ করে, যে চিৎকার করে, একটা মানুষকে কবরে রাখলে ঠিক ওই মুহূর্তে সে চিৎকার করে, আমরা শুনি না? সে ডাক দিয়ে বলে, ইয়া আহলি, ইয়া আকরাবা, ইয়া আওলাদি, হে আমার পরিবারবর্গ, হে আমার সন্তান সন্ততি, হে আমার সহপাঠী সহকর্মী পাড়া প্রতিবেশী, আমি কিছু চাই না, শুধু তোমাদের পক্ষ থেকে একটু দোয়া চাই। আমার নবী বলেন, কোন মানুষ যখন মারা যায়, এই মানুষটি মরে গেলে পরে সেই মানুষটা নিয়ে ফেরেশতারা বলে, সি সি সি, তুমি 80 বছরের জীবন পাইলা, 60-70 বছরের জীবন পাইলা, একটা ভালো কাজও করে আসতে পারলা না। তোমার নাম দেখা যায় কুত্তা আসলাম, না হলে তোমার নাম দেখা যায় গলা কাটা আজিজ। তুমি শয়তানি করছো, বান্দরামি করছো, রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, তোমার জীবনে সুযোগ ছিল, অথচ তোমার বয়সের আগে কত শিশুকে আমি কবরবাসী করছি। কথা বল না? তোমার চোখের সামনে কত যুবককে তুমি কাঁধে করে কবরস্থানে দাফন করেছো। কি ভাই ঠিক না? আমাদের বয়সের চেয়ে আমাদের ছোট যারা, তাদেরকে আমরা কবরে দিছি কিনা? ওমিনহুম মাইয়ুতাওয়াফা ওমিনকুম মাইয়ুতাওয়াফা ওমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইয়্যা। কাউকে তুমি মায়ের পেটে সেখানেই মৃত্যু দিছি, পৃথিবীতে আসতে দেই নাই। আবার কাউকে পৃথিবীতে আসতে দিয়েছি, 1 সেকেন্ড 2 সেকেন্ড 1-2 মিনিট পরে শ্বাস ছেড়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আবার কাউকে তো এমন, আমি তাকে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 50 বছর, 1000 বছর থাকার অনুমতি দিয়েছি। ক্ষমতা কার? আমি মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পরে আল্লাহ দয়া করে আমাকে বাঁচায় রাখছেন। আমি এখানে আজকে কথা বলছি আপনার সামনে, হয়তো দেখা যাবে 1 ঘন্টা পর অথবা আগামীকাল শোনা যাবে আমি আর নাই। কতক্ষণ? তাহলে মৃত্যু দেওয়ার মালিককে? আবার বলেন, মৃত্যু দেওয়ার মালিককে? তাহলে যে আল্লাহ তার নিজের হাতে মৃত্যু দেওয়ার ক্ষমতা রাখেন, সেই মহান আল্লাহ তিনি আমাদেরকে বলে দিচ্ছেন, শোনো, এই পৃথিবীর মধ্যে ভালো কাজ করবে, মান আমিলা সালিহান ফালিনাফসি, ভালো কাজ করলে এটা তুমি সাথে নিয়ে যাবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, পৃথিবীটা হলো আখিরাতের কর্মক্ষেত্র। এখানে যা ভালো কাজ করবেন, কবরে গেলে আর রুকুও নাই, সেজদাও নাই, কবরে গেলে আর কোনো জিকির আজকার কি নাই, কবরে গেলে আর কোনো ঈদের নামাজ নাই, কবরে গেলে আর কোনো জুমার নামাজ নাই, কবরে গেলে আর কোনো পাঞ্জেখানা নামাজ পড়ার কি সুযোগ নাই। এখন আপনি নামাজে যান, ফজরের আজান হবে, আপনি জামাতে শরীক হন, 27 গুণ সওয়াব বেশি। কাবা ঘরে যাবেন, 1 লক্ষ নামাজের সওয়াব। নবীর মসজিদে আকসায় যাবেন, 50 হাজার নামাজের কি। কিন্তু কবরে বসে কি? কবরের মধ্যে কিচ্ছু নাই, সব জিরো, খাতা বন্ধ, একেবারে লক, সাথে সাথে ক্লোজ, বন্ধ হয়ে যাবে সব কিছু। সম্মানিত সুধী, এই জন্য কোনো মানুষ যখন 70-80 বছর বয়সে মারা যায়, জীবনে নামাজ রোজা কিছুই নাই, তখন ফেরেশতারা বলে, সি সি সি, তোমার জীবনটা নষ্ট করে তুমি আসছো। মাটিটা পর্যন্ত তারে কোলে নিতে চায় না। কোনো দুষ্ট মানুষ, কোনো মুনাফিক, কোনো সুদখোর, কোনো ঘুষখোর যদি মারা যায়, তাহলে পৃথিবীর পুরো মাটিটা বিদ্রোহ করে আল্লাহর কাছে আবেদন করে যে, আল্লাহ, এই শয়তানটার কবর যেন আমার বুকে না হয়। কারণ এটা আসলে মানুষ এটা বলবে যে এই শয়তানটা এখানে শুয়ে আছে। কি বলে? আর কোন নামাজি, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন ইমানদার, কোন পরহেজগার, কোন ওলি বান্দা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে আসমান জমিন কান্দা শুরু করে। পৃথিবীর জমিনটা আল্লাহর কাছে আবেদন করে যে, আল্লাহ,
এই ভালো মানুষটার কবরটা আমার বুকে আপনি দেন, যেহেতু এর কবরের পাশে বড় বড় দামি দামি অলিয়া উলিয়া আসবে। দামি দামি মানে ওই ফুল প্যান্ট পরা ব্যারিস্টার ইঞ্জিনিয়ার না, এরকম টুপিওয়ালা, এরকম দাড়িওয়ালা, এরকম আলেম ওলামা, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো এই ধরনের অলি, এরা তার কবরের পাশে এসে জিয়ারত করে যাবে। তখন আমি ধন্য হব যে এমন একজন মহান অলির কদমে তার ধুলা আমার গায়ে পড়লো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ মারা যাওয়ার সময় যদি তার কোনো নেক আমল না থাকে, ফেরেশতারা সিসি করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু কিয়ামতের ময়দানে যখন সে উঠতেছে তখন বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে উঠতেছে। কেন? যে পৃথিবীতে সে তার কিছু ভালো কাজ রেখে আসছে। ভালো কাজ কি রেখে আসছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? খাইরুল বেকাই মাসাজিদুহা, পৃথিবীর সর্বোত্তম কাজ হচ্ছে কি? মসজিদ বানানো। কি বানানো? বলবেন যে হুজুর মসজিদ বানানো এটা সবচেয়ে ভালো কাজ কিভাবে হইল? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, 17টা প্রশ্নের উত্তর উনি দিতে পারেন না ইমাম আবু হানিফা। তার মধ্যে একটা ছিল যে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোনটা, আপনি কোন? ইমাম আবু হানিফা বলছে আমি জানি না। এটা আমার নবীজির কাছ থেকে, নবীজির পক্ষ থেকে কোনো হাদিস তালাশ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবীজি পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোনটা? নবীজি বলছেন দাঁড়াও আমি জিবরিল আমিন দিয়ে আল্লাহরে একটু জিজ্ঞেস করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা? জিবরিল বলছেন আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলছি। আল্লাহ বলে দিলেন খাইরুল বিকাই মাসাজিদুহা, এটা আল্লাহর বাণী না, এটা নবীর বাণী। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী বলে দেন পৃথিবীর সবচেয়ে ভালো জায়গাটা হলো মসজিদ। ভালো জায়গা হলো কি? কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে আজকের এই সদরঘাট, এই এলাকার সমস্ত বাড়ি ঘর, যত জায়গা জমি সবগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদটা এটা তুলার মতো আকাশে উড়ে কাবা ঘরের সাথে এক হয়ে যাবে। আস্তে সুবহানাল্লাহ কইতেছেন কেন? আমি কি পয়সা পাতি চাইছি? তাহলে সুবহানাল্লাহ কইতেছেন, এটা একটা কথা হইল? সম্মানিত সুধী, আপনার মসজিদ, এই মসজিদটা পুরা কাবা ঘরের সাথে এক হয়ে বন্ধুত্ব করে সব কাবা আকাশে উঠবে না। কাবা এটা আল্লাহ আকাশে তুলে নিবেন। কথা কন না? কিয়ামতের সময় কাবা চলে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। তা আল্লাহর জান্নাতে গেলে কাবা একা যাবে না, পৃথিবীতে যতগুলো মসজিদ সবগুলোকে সাথে নিয়ে যাবে। তাহলে সেই মসজিদ সাথে নিয়ে যায়, তাহলে ওই মসজিদের মধ্যে যতবার সেজদা করছেন ওই সেজদার চিহ্ন আছে না? সেজদার চিহ্ন এটা তো আছে, আপনি টের পাইতেছেন না। কারো কারো কপালে দেখা যায়, কিন্তু মাটিটা যে সেজদা দিছে এটা তো কোনো প্রিন্ট নাই, এটার কোনো নাই প্রিন্ট, কিছু নাই। কিছু আছে কার কাছে? আল্লাহর কাছে আছে। কথা বল না? আপনি যে কাজটাই করবেন সে কাজটা একটা রূপ, আলমে মিসাল। রুহের যেমন জগৎ আছে, ঠিক এমনি করে আপনি যত কাজ করছেন প্রত্যেকটারই একটা কি আছে? ভিডিও জগৎ আছে, আলমে মিসাল। সে আলমে মিসালের মধ্যে আপনার যে কাজটা আপনি করছেন তার একটা ছবি কিন্তু ওখানে হচ্ছে। সম্মানিত শুধু আপনি মসজিদ করছেন, মসজিদের আপনার যত লোক সেজদা করছে, যেমন সৌদি আরবে আমি আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন পবিত্র হজেই, এ যাবত 38 বার আমি গেলাম। কতবার যে আমি উমরায় গিয়েছি আমার নিজের কাছে হিসাব নেই। প্রতিবার আল্লাহ নেন। আমি একজন গুনাহগার মানুষ, আল্লাহ আপনি মাফ করে দেন। ইবাদত কখনো প্রকাশ করতে হয় না, কিন্তু এটা এই জন্যই করলাম যে একজন লোক সে কোনো কারণে বদর পালায় গেছে, ওই লোকটাকে ধরার জন্য আমরা গেছিলাম। যাওয়ার পর মসজিদে মাগরিবের নামাজ পড়তেছি, তো মাগরিব নামাজ পড়ার ওই মুহূর্তে দেখলাম যে সৌদি পুলিশ একটা গাড়ির মধ্যে এক পিছনে খাসা আছে, মুরগির খাসার মতো। যে লোকগুলো মাগরিবের নামাজ পড়ে নাই বা যায় নাই, দোকান বন্ধ করে নাই, ওগুলো ধরে ধরে খাসায় পড়ে, বেনামাজিকে খাসায় পড়ে। তো নামাজ শেষ করে আমি তো কিছু আরবি বুঝি, আমি সৌদি পুলিশকে জিজ্ঞাসা করলাম, ই সাজা এটা কি জিনিস তোমরা এই যে দইরা
খাঁচায় ভরতেছো, কি করবা? কই দেখো মাগরিবের নামাজ পড়ে নাই, ওকে আমরা 3 দিন শাস্তি দিব। কতক্ষণ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তাকে শাস্তি দিতে হবে, আর ইমাম শাফির মতে যে নামাজ পড়ে নাই তাকে কতল করতে হবে, তাকে মেরে ফেলতে হবে। সে আল্লাহর সৃষ্টির সবকিছু ব্যবহার করে, সূর্য, চন্দ্র, জমিন, জমা, খাওয়া দাওয়া সবকিছু সে ব্যবহার করে, আর আল্লাহ সেজদা দিতে জানে না, ওরে রাখার দরকার নাই। কি করা বাপ রে বাপ, ভীষণ করা না? সম্মানিত শুধু ইমাম উলমে বলছেন যে না, মারামারি নাই, শাস্তি দিতে হবে, মানে কতল করা যাবে না, শাস্তি দিতে হবে। এই শাস্তি 3 দিন। তা আমি বললাম যে দেখেন, আমাদের দেশে যদি চোর জেলে যায় তারপরে ডাকাত ধুয়ে বাইর হয়ে আসে, কথা বল না? কারণ আরো ডাকাত তো ওখানে আছে, আগের থেকে ধরা পড়ছে, ওগুলো একসাথে হয়ে আরে থাপ্পড় দেয়, কিরে কয়টা খুন করে আসছো, বুঝলেন? ওরে খুন করা শিখায়। কিন্তু সৌদি আরবের মধ্যে সেখানে নিয়ম হচ্ছে, যদি নামাজ কেউ না পড়ে মসজিদে, তাহলে তাকে ধইরা খাসাওয়ালা গাড়িতে ঢুকায়, এরপর নিয়ে যায়, 3 দিন শাস্তি দেয়। 3 দিন শাস্তি মানে প্রতিদিন তারে 500 রাকাত নামাজ করে পড়ায়, আপ ডাউন। কত? 500 রাকাত নামাজ যে পড়লো, সেজদা যে করলো, এটার প্রমাণ কি? এই জন্য ইলেকট্রনিক্স জায়নামাজ আছে। তো ইলেকট্রনিক্স জায়নামাজের মধ্যে হাঁটু আর কপাল যদি না হয় তাহলে কাউন্ট হবে না, হিসাব হবে না। কথা বুঝেন নাই? তাহলে রুকু সেজদা করতে করতে কয়বার? প্রতিদিন কয়বার? 500 রাকাত। 3 দিনে কত? 1500 না, 1500। 1500 তো হবে খুব কম, কিন্তু আপনি বাংলা ভাষায় বলেন এটা কি? 1500 রুকু, 1500 সেজদা করতে যাইয়া কোমরের এই যে স্পাইনাল কর্ড, এই যে কোমরের মেরুদণ্ড, এটা একেবারে কাঁপা শুরু করে। কথা বল না? 3 দিন 1500 রাকাত নামাজ পড়াবার পরে জম্মের মতো সিধা হইয়া যায়, আর জীবনে কোনদিন নামাজ তরক করে না। পুলিশ দেখলেই উজু থাক আর নাই থাক যাই আল্লাহু আকবার। কথা বল না? হলে তো 1500 কপালে আছে, বলেন না? কপালে আছে কত? 1500 নামাজ। আল ফারকু বাইনাল মুমিনি বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাত। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ। কাফের নামাজ পড়ে না, আর মুসলমান কি? নামাজ। অতএব সেই নামাজ কোথায় পড়বে? সেই নামাজ তার ঘরে পড়বে, ঠিক আছে, কিন্তু নামাজ পড়বে জামাতের সাথে মসজিদে। নবীজি বললেন, মসজিদে নামাজ পড়লে ঘরের নামাজ থেকে 27 গুণ বেশি সওয়াব। নবীর দরবারে একজন অন্ধ সাহাবী ছিলেন। অন্ধ সাহাবী বলেন, হুজুর আমার বাড়িটা তো একটু দূরে, এমন কোনো লোক নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে, আমি তো 27 গুণ সওয়াব আমি তো পাইলাম না। হুজুর মনে বড় কষ্ট, বাড়িটা কি বেচাস, কাছে নিয়ে আসবো? নবীজি বলছেন, না, তোমার বাড়ি যে জায়গায় সে জায়গায় থাক। তিনি সাহাবীদের বলেন, সাহাবীরা তোমরা বাজার থেকে লম্বা রশি কিনে নিয়ে আসো। বাজার থেকে লম্বা রশি কিনে আনা হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সাহাবীরা রশির একটা মাথা তোমরা মসজিদের দরজায় বেঁধে দাও, আরেকটা মাথা অন্ধ মানুষটার বাড়ির দরজা পর্যন্ত সেখানে নিয়ে বেঁধে দাও। বেঁধে দেওয়া শেষ হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকে বলেন, অন্ধরে যখন তুমি মুয়াজ্জিনের আযান শুনবে তখন এই রশিটা ধরে ধরে তুমি মসজিদে আসবে, আর যখন নামাজ শেষ হয়ে যাবে তুমি মসজিদ থেকে এই রশিটা ধরে ধরে তোমার ঘরে তুমি ফিরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন নাই যে তোমার লাগবে না, তোমার মসজিদে আসা লাগবে না, তা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রশি কিনে তাকে মসজিদে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। অতএব মসজিদ এমন একটা মসজিদ, যে মসজিদ থাকলে পরে 40টা ঘর আশপাশের এলাকার মধ্যে আল্লাহর গজব সহজে আসে না। যখন আল্লাহর কোনো গজব আল্লাহ উপর থেকে পাঠান, আর ওই মসজিদের কোনো শিশু, ওই মসজিদের কোনো ইমাম যখন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ে উঠে, সাথে সাথে আল্লাহ বলে দেন, গজব উপরে উঠো, এই জায়গায় আর গজব দরকার নাই। আপনি কি আমার আলোচনা বুঝতেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে যুদ্ধের জন্য পাঠাই দিতেন দল, সারিয়া পাঠাই দিতেন। সারিয়া শব্দের অর্থ হচ্ছে রাতের যোদ্ধা দল। রাতের বেলায় যুদ্ধ করার জন্য তারা যেতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে তোমরা যুদ্ধ করবে কোন সময়, শুরু করবে কোন সময়, ফাইট হবে কোন সময়। আমেরিকা ইরাকের উপরে ফাইট শুরু করছে রাত 12টার সময়, তাও মেঘের আড়ালে, মেঘের উপরে ওইখান থেকে বোমা মারছে, কেউ যেন ওদেরকে ধরতে না পারে। আর নবীর যুগে ছিল কি সামনাসামনি যুদ্ধ, তীর মারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তোমরা যুদ্ধ শুরু করবে কখন। তখন সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যখন পাবো তখন, কাফের পাইলে সারাসারি কি নাই। নবীজি বলছেন না, পবিত্র কোরআন তোমাদেরকে যুদ্ধ করা শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসেন পবিত্র কোরআনের কোন সূরা যেখানে যুদ্ধের নিয়ম আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল-আদিয়াতি দবহান ফাল-মুরিয়াতি কদহান ফাল-মুগীরাতি সুবহা। ফাল-মুগীরাতি সুবহার অর্থ হলো যে তোমরা ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করবে, রাত্রে কাউ উপর তীর মারবে না। ফজর পর্যন্ত অপেক্ষা করবে যে ওই এলাকায় আজান হয় কিনা, ওখানে কোনো মসজিদ আছে কিনা। যদি আজান হয় তাহলে আর তীর নিক্ষেপ করা যাবে না, যেহেতু সেখানে মুসলমান আছে। তাহলে আজান, মসজিদ, এটা দরকার আছে কিনা? হাত উঁচু করে বলেন দরকার আছে কিনা। এই প্রথম মসজিদ জগতের মধ্যে, সাত আসমান সাত জমিনের মধ্যে আল্লাহ প্রথম মসজিদ তিনি বাইতুল মামুর করছেন। কথা কন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্তিম মানসুর ওয়াল বাইতিল মামুর। বাইতুল মামুর মসজিদ আল্লাহ করছেন, সেখানে ফিরিস্তারা তওয়াফ করতেছে। বাবা আদম আলাইহিস সালামকে যখন নিচে নামাই দেওয়া হয়, তখন বাবা আদমকে আল্লাহ বলছেন যে কিন্তু পৃথিবীতে যাইতে হবে। বাবা আদম বলছেন আমি খবর নিয়ে দেখছি ওখানে কিচ্ছু নাই, খালি ঝাড় জঙ্গল। কথা কন না। উনি বলছেন আমি এখানে এই সপ্তাকাশে সপ্তম আসমানে দেখলাম ফিরিস্তারা কি করতেছে, তওয়াফ করতেছে। কি সুন্দর তওয়াফ। আল্লাহ ঠিক এর নিচে যদি একটা কাবা ঘর আপনি বানাই দেন, তাহলে আমি ওই ঘরটার মধ্যে ইবাদত করতে করতে আমার জীবন কাটাবো। আমি আসি না বাবা, আমাদের মধ্যে যারা বয়সে বৃদ্ধ, জুয়ানকাল তো কাটাইছেন এদিক সেদিক, এখন মসজিদের বয়স হয়ে গেছে। কথা কন না। আপনি মসজিদে যান, সেখানে বেশি করে বসে থাকেন। এখন নাতি নাতকুরা এগুলো হলেও সামাল দেওয়ার লোক আছে, আগে সামাল দেওয়ার লোক ছিল না। আপনি এখন তসবিটা হাতে নিলে এখন মন চায় যে 1000 বার পড়ি, আর এর আগে জুয়ানকালে এই মনেটা হয় নাই। কথা বোঝে নাই। আর এখনকার জুয়ানকাল তো মারাত্মক, খালি ফেসবুক দেখে। তসবি পড়বে কোন সময়? কথা কন না। দেখে কি? ফেসবুক দেখে, ভালো জিনিস দেখে না, সব খারাপ জিনিস দেখে। আর ফেসবুক দেখলে দুনিয়ার বেঈমান মুনাফিক এগুলো ছাড়া আর নাই। কথা কন না। দুনিয়ার বেঈমান মুনাফিক ছাড়া কি নাই। হুজুরদের মধ্যে এমন মারাত্মক মারাত্মক যে এইটা দেখার জিনিস নাই। আমরা নষ্ট হয়ে যাচ্ছি। প্রথম আকাশে মসজিদ বানাইছেন কে? একটু মেহেরবানি করে বলেন না, কে বানাইছে? আর নিচে বাবা আদমের জন্য বানাই দিলেন কাবা ঘর কে? আল্লাহ বলে দিলেন ফিরিস্তারা আমার আদম থাকবে, আদম চায় ইবাদত করতে, অতএব সেই ইবাদতের জন্য কাবা লাগবে, সেই কাবায় যেন তওয়াফ করতে পারে তোমরা বানাও। আল্লাহ মাটি জমাট করে সেখানে পৃথিবী বানালেন, আর পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হলো কি? কাবা। এই জন্য আল্লামা ইকবাল তার সুন্দর ভাষায় তিনি বলেছেন, দুনিয়া কি বুদকদু মে वो पहला घर खुदा का, हम उसके पासिबा है वो पासिबा है हमारा। পৃথিবীর প্রথম ঘর কাবা। কাবা তার একটা অ্যাকশন আছে, এটা হুদাল্লিল আলামিন। ওই আফ্রিকার জঙ্গলে, অস্ট্রেলিয়ার জঙ্গলে যদি কোনো পাখি আহার করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কথা কন, সে পাখিটা যদি পথ ভুলে যায়, নিজের নীড়ে নিজের ঘরে যদি ফিরতে পথ ভুলে যায়, তাহলে কাবা ঘর তাকে পথ দেখায়। তাহলে আল্লাহর ঘর পথ দেখায়। আমার ঘরের পাশে মসজিদ, আজকের আফসার আলী তালুকদার সুন্নি জামে মসজিদ। এই জামে মসজিদ আর একটা গোপন এর একটা অ্যাকশন আছে, সেটা হলো এলাকার মধ্যে যারা আছে তারা যখন আজান শুনে, নবীজি বলছেন আজান যখন দেয় মুয়াজ্জিন, তখন শয়তান পায়জামা পেশাব পায়খানা করে ধুয়ে পালায় যায়। শয়তান আর ঠিক মতো থাকতে পারে না, আজানের ধাক্কা এত বড়, একেবারে পেট খারাপ করে পালায়।
অতএব যে শয়তান আজান শুনলে পালায় যায়, সেই মসজিদ আমাদের দরকার আছে কিনা? আবার বলেন দরকার আছে কিনা? এই মসজিদ বাবা আদমের পরে হযরতে নবী ইব্রাহিম বানাইছেন ছেলে ইসমাইলকে নিয়ে, তারপর নবী সুলাইমান বানাইছেন, তারপর আমার নবী বানালেন। নবীর মসজিদ হলো পৃথিবীর মধ্যে এই বাংলাদেশে আজ প্রায় 4.5 লক্ষ কি মসজিদ। সম্মানিত শুধু একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব, আপনারা দোয়া না করে যাবেন না। সেটা হলো হযরতে নবী, একটি কথা না বলে আপনার সাথে পারবো না। সেটা হলো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে যখন পৃথিবীর বাদশাহী দেওয়া হলো তখন জিনদেরও তিনি বাদশাহ। ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। তিনি জিনদেরকে বলেন, রে জিনরা বলো তো আমি কে? জিনরা বলল, হুজুর আপনি তো আমাদের বাদশাহ। হাসানি, হাসান বুঝেন নোয়াখাইলা ভাষা, সত্য কি না? ওরা বলছে অবশ্যই। তখন তিনি বলেন, তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার কারা? বাড়িটারি বানাও। হাত উঠাইছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন যে তোমরা মাটি কাটো আর বাইতুল মুকাদ্দাস, ওই যে মসজিদে আকসা যেটা নিয়ে গোলমাল, ইসরায়েলের ফিলিস্তিন, যেখান থেকে আমার নবীর মেরাজ হয়েছে, সেই বাইতুল মুকাদ্দাস বানাও, মাটি কাটো। মাটি কাটতে কাটতে ইঞ্জিনিয়ার, এত জিনের ইঞ্জিনিয়ার 1-2 জন, লক্ষ লক্ষ বানাইতে আছে। এখনো 1 বছর বানাবার কাজ শেষ করার বাকি। হ্যান্ড ওভার করবে, বুঝাই দিবে। কাজ কত বাকি আছে? কত দিনের কাজ বাকি? 1 বছরের। জোরে বলেন কত? ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেন, সুলাইমান তোমার তো মৃত্যুর সময় এসে গেছে, এখন তোমার মৃত্যু হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে আমি বড় আশা করে একটা মসজিদ তৈরি করার জন্য আমি জিনদেরকে লাগাই দিলাম, এখনো 1 বছর কি বাকি। আল্লাহ এর আগেই আপনি আমার যদি মৃত্যু দেন, জিন এগুলো শয়তান যদি দেখে আমি মাটিতে পড়ে গেছি, আমি মারা গেছি, তাহলে ওরা হাত মুখ ধুইয়া সব পালায় যাবে, মসজিদটা হবে না। কাজী মাহবুদ আমাকে আপনি মৃত্যু দেন, আপত্তি নাই, আপনার আইন এটা আপনি কার্যকর করেন, কিন্তু মৃত্যুর পরেও আমি মসজিদটা করতে চাই। আল্লাহ বলেন মসজিদ মৃত্যুর পরে করবা কেমনে? আমি মৃত্যুর পরে এই মসজিদটা বানাবো, মসজিদে আকসা ফিলিস্তিনের এই মসজিদটা বানাবো। আমি আশা পোষণ করছি, আপনি আমাকে সুযোগ দেন। আল্লাহ বলছেন তোর সুযোগকে লিমিটেড, তোমার তখন মৃত্যু হয়ে যাবে, তাহলে এটা করবা কেমনে? ওই পলিসি আপনি জানেন, আমি আপনার কাছে আবেদন করলাম। আল্লাহ বলছেন আবেদন যখন করছো, আমার কাছে আবেদন করলে তো আমি কারো আবেদন ফেরত দেই না, কথা কর না। আমার কাছে আবেদন করলে আমি সে আবেদন কি করি? কবুল করি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার কাছে চাইলে আমি সেটা পূরণ করি। যে সন্তান চায় সন্তান দেই, যে বাড়ি চায় বাড়ি দেই, যে গাড়ি চায় গাড়ি দেই, সব দেই। সুবহানাল্লাহ বলুন। আমার কাছে সব আছে, আমার প্রেসিডেন্টের কাছে সব নাই, আমার মন্ত্রীর কাছে সব নাই, এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী মানুষটার কাছে কিছু নাই, যা আছে আমার আল্লাহর কাছে। আল্লাহ বলে দিলেন ঠিক আছে, তুমি যদি আশা করছো মরার পরও মসজিদ বানাবা, তাহলে তোমাকে মৃত্যু দিব আমি, কিন্তু তার আগে তুমি তাড়াতাড়ি একটা গ্লাস দিয়ে একটা ঘর বানাও, যে গ্লাসটা সহজে দূর থেকে বোঝা যাবে না। তারপর গ্লাসের ঘর বানাই, ওইটার ভিতরে তুমি দাঁড়াও, আর তোমার পিছনে একটা লাঠি দিয়ে তুমি ভর করো, এরকম ভাবে পিছনে ঠেস দিয়ে তুমি দাঁড়াও। বুড়া মানুষ দাঁড়ায় না, কোমরের উপর ঠেস দিয়ে তুমি দাঁড়াও। এইভাবে শুধু চাইয়া থাকো বাইতুল মুকাদ্দাসের দিকে, যাতে জিনগুলো মনে করি যে স্যার দেখতেছে। দেখছেন আল্লাহর পলিসি? আপনি আবেদন করতে পারলে আল্লাহ কি কৌশল শিখাই দেন, কথা বুঝতে পারছেন? তুমি শুধু একটা লাঠি পিছনে ঠেস দিয়ে দাঁড়ায় থাকবা, আর আমি লাঠির মধ্যে একটা পোকা ঢুকাই দিব। ওই পোকাটাকে আমি বলে দিব তুমি কাটতে থাকো, কাটতে কাটতে ওটার মেয়াদ হবে 1 বছর। যেদিন পুরো টাইলস লাগানো শেষ হয়ে যাবে, কতক্ষণ না, যেদিনের নির্মাণ কাজ শেষ, হ্যান্ড ওভার করার জন্য সব রেডি, শুধু স্যারের কাছে এসে বলবে স্যার সেলো। কি সব কাজ রেডি হয়ে গেছে, আপনি এখন ফিতা কাটেন। ফিতা কাটার যে সময়টা, ঠিক ওই সময়টা পর্যন্ত এই লাঠিটার ভিতরে আমি কি দিব? একটা পোকা। কোরআনে আছে, কথা বুঝে গেছি। কেউ জানতো না ইল্লা দাব্বাতুল আরদ,
ওই পোকাটাই জানতো যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কি মৃত অবস্থায় দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা তাকে দাঁড়ানো অবস্থায় মৃত্যু দিয়ে দিলেন। আর জিনটা দেখতেছে, সার দেখতেছে, তাড়াতাড়ি কাম করো। যত ইঞ্জিনিয়ার আছে, কতক্ষণ না, যত সাব ইঞ্জিনিয়ার আছে, সবগুলো কাজ করতে করতে কাজ শেষ। যেদিন পূর্ণ হয়ে গেছে সেদিনেই ওই পোকা কাটা শেষ করছে, লাঠি খাওয়া শেষ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভেঙে পড়ে গেলেন। জিন্দাগুলো কিরে, কি ঘটনা? ওরা পরীক্ষা করে দেখে যে এই লাঠি তো আজকে পোকা কাটে নাই, এটা তো 1 বছর আগের থেকে কাটা শুরু করছে। কাজে স্যার আজকে মারা যান নাই, স্যার মারা গেছেন কবে? 1 বছর আগে। তাহলে 1 বছর আগে একটা মসজিদ ভালো করার, একটা মসজিদ নির্মাণের নিয়ত করার পরেও আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন কিনা? আপনি একটু হাত উঠান, আপনার সেই সুযোগ নিতে চান কিনা? সুযোগ নিতে চান? তাহলে আপনাদের এই যে মসজিদ, যেইটা ইমাম মুয়াজ্জিনের কামরা সহ মিনারা নির্মাণ কাজ শুরু হয়েছে, আরো প্রায় 8 থেকে 10 লাখ টাকা লাগবে তৈরি করতে। দয়া করে কথা কোন, এখন যদি আপনারা চলে যান আমি মনে করবো যে আপনার ভয় পাইছেন। সম্মানিত সুধী, লোক কম। আগের বক্তা সাহেবকে আমি বলেছিলাম যে বাবা এরা সব আমার নাতি পুতি। আমি ওদেরকে বলছি যে বাবা তুমি এই কালেকশনটা মানুষের কাছে চাইও, তখন ঘুম আসবে না চোখে, তাজা তাজা টাকা পয়সা দিবে। তো বাবা আমার ওয়াজ করতে করতেই সময় পাই নাই।